আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নটা দেখাচ্ছি এবং একই সাথে উত্তরটা দিয়ে দিব। আর এটা কোন প্রকাশনী আলফাতা না লেখা সেটাও বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো মৌলিক একক কয়টি। এখানে মৌলিক একক হচ্ছে তোমাদের এখানে দেখো গ নাম্বারটা অর্থাৎ 60টি হবে, 60টি। গ নাম্বারটা কী হবে? 60টি। বিজ্ঞান এক ধরনের কি? বিজ্ঞান এক ধরনের আমরা জানি, এটা গ নাম্বার জ্ঞান, ঠিক আছে। গ নাম্বারটা আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক হলো কি? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ঘ নাম্বার হবে, অর্থাৎ ঘনমিটার। কি হবে? ঘনমিটার। আচ্ছা, 4 নম্বরটা দেখো যে বরের একক কোনটি। তো আমরা জানি বরের একক সাধারণত কোনটি হয়? খ নাম্বার, তাই না? বরের একক কোনটি? খ নাম্বার। খ নাম্বার কী দেওয়া আছে দেখো? কিলোগ্রাম। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, 5 এবং 6-এর উত্তর দিতে হবে। তো এখানে 15 সেন্টিমিটার এবং 10 ঘন সেন্টিমিটার এখানে এই দেওয়া আছে। পাথর ফেলার পরে উচ্চতা আর পাথর ফেলার আগে উচ্চতা, ঠিক আছে। তো এখানে বলছে বিচিত্রের পাথরের আয়তন কত। আচ্ছা, 5 নম্বর উত্তরটা বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ক নাম্বার হবে, অর্থাৎ 5 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। আর এই চিত্রে প্রদর্শিত রাস্তাটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে এখানে 6-এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 1 এবং 3, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে তুমি 7 নাম্বারটা দেখো। এখানে বলছে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা কি। এরা হলো সাধারণত খ নাম্বার, অর্থাৎ 2 এবং 3। অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে, মৃত জীবের দেহবিশেষ গ্রহণ করে। আচ্ছা, জীব কাকে বলে? তো আমরা জানি জীব কাকে বলে, খ নাম্বার, তাই না? যাদের জীবন আছে। আচ্ছা, সুপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের? 9 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার, অর্থাৎ 2 ধরনের। কোনটি মেরুদণ্ড প্রাণী? এখানে 10-এর উত্তরটা দেখো। 10-এর উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে, টিকটিকি। কোনটি উদ্ভিদ কোষে থাকে না? তো 11 নম্বর প্রশ্নটা দেখো। 11 নম্বর হচ্ছে তোমাদের গ নাম্বার হবে, অর্থাৎ সেন্ট্রোসোম। 12 নম্বর দেখো, জীবদেহের গঠন ও কাজের একক কী। তো 12 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, কোষ হবে, কোষ। আদিকোষ থাকে কোনটির? তো আদিকোষ থাকে যেটি, সেটি হচ্ছে তোমাদের এখানে দেখো ক নাম্বারটা, ব্যাকটেরিয়া। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলার কারণ কি? 14 নম্বর উত্তরটা হচ্ছে এখানে দেখো ক নাম্বারটা হবে। ক নাম্বার কী দেওয়া আছে? 3 নাম্বারটা হবে, নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। 15 নম্বরটা দেখো, কাণ্ডের সাথে পাতা যে কোনো কোন সৃষ্টি করে তার নাম কি। এখানে 15 নম্বর উত্তরটা হচ্ছে দেখো এখানে তোমাদের গ নাম্বার হবে, অর্থাৎ পত্রকক্ষ। আচ্ছা, 16 নম্বরটা দেখো, একবীজপত্রী উদ্ভিদ কোনটি। এখানে দেখো 16 নম্বর যে প্রশ্নটা আছে এটা দেখো গ নাম্বারটা হবে, অর্থাৎ ঘাস। একটি আদর্শ মূলের অংশ কয়টি? তো 17 নম্বর প্রশ্ন যেটি আছে সেটা দেখো উত্তরটা হচ্ছে ঘ নম্বর হবে, 4টি হবে, 4টি। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, নিচে চিত্রটি লক্ষ্য করে 18 এবং 19 নং প্রশ্ন উত্তর দাও। তো একটা পাতার এখানে চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে চিহ্নিত অংশকে কী বলে, তাই না? শীত। এখানে শীত নেই, এখানে হচ্ছে তোমাদের উত্তরটা হচ্ছে এখানে বলতে হবে যে খ নাম্বারটা, অর্থাৎ বৃন্ত বলা হবে, বৃন্ত। চিত্রের চিহ্নিত অংশটি। এখানে 19-এর উত্তরটা দেখো। 19-এর উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, 3টাই হবে, ঠিক আছে। আচ্ছা, 20 নম্বর দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপাদন হয়। আচ্ছা, এখানে দেখো তোমাদের 20 নম্বর যে উত্তরটা হবে সেটা হচ্ছে এখানে দেখো তোমাদের ক নাম্বার হবে। ক নাম্বার কী আছে? শর্করা। পৃথিবীর সকল শক্তির উৎস কোনটি? সূর্য। এই যে লাস্টেরটা হবে গ নাম্বার। সবুজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো কি? সবুজ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা জানি সেটা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ 1 এবং 3, অর্থাৎ সবুজই এবং কি ক্লোরোফিল থাকে। আচ্ছা, এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচে চিত্র থেকে 22 এবং 23 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে বলছে চিত্রের পরমাণু প্রোটন সংখ্যা কত। আচ্ছা, 22 নম্বর যে প্রশ্নটা আছে এটা উত্তরটা বলে দিই তোমাদের, সেটা হচ্ছে গ নাম্বারটা হবে, ঠিক আছে। 10 হবে। চিত্রের পরমাণু কোনটি? এখানে 23 নম্বরটা দেখো। 23 নম্বর হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ 1 এবং 3। আচ্ছা, 24 নম্বরটা দেখো, এর নিউটনের সংখ্যা কত। 24-এর যে এটা দেওয়া আছে আমাদের, তো এটা নিউটনের সংখ্যা এখানে তোমাদের হবে হচ্ছে গ নাম্বার। গ নাম্বার কত দেওয়া আছে? 8। জন ডাল্টন ছিলেন কে? তো এখানে তোমাদের 25 নম্বর যে আনসারটা সেটা খ নাম্বার হবে, ইংরেজ বিজ্ঞানী। কোনটি ওজনের একক? 26 নম্বরটা দেখো, এটা হচ্ছে গ নাম্বার হবে, অর্থাৎ নিউটন। নিউটনের মহাকর্ষ সূত্র কোনটি? তো যারা সূত্রটা দেখেছো তারা বুঝতে পারছো এটা খ নাম্বার সূত্র, অর্থাৎ F=g, ঠিক আছে এটা। আর অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এখানে তোমাদের 28 নম্বর যে প্রশ্নটা আছে এটা দেখো ক নাম্বারটা হবে, 1 এবং 2, তাই না? 1 মিটার সেকেন্ড এবং এর মান বস্তু নিরপেক্ষ। অভিকর্ষ ত্বরণকে কোন পৈতৃক দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, 29 নম্বর যে উত্তরটা হবে সেটা হচ্ছে খ নাম্বার। কী দেওয়া আছে? বিষুব অঞ্চলে। সরি, বিষুব না। এখানে 29 নম্বর হচ্ছে তোমাদের এখানে সরি, হ্যাঁ, খ নাম্বারটা মানে জি হবে, জি। আর কোথায় জি এর মান 0? এটা হচ্ছে তোমাদের গ নাম্বার, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে।
তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখিত অংশ দেখব। তো তোমাদের হচ্ছে এখানে লিখিত অংশের মধ্যে 70, অর্থাৎ বিজ্ঞানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, সেখান থেকে 10টি আনসার করতে হবে। 10 দুগুণে 20, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2। এরপরে সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা নিচে দেখব। তার আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কী কী রয়েছে সেগুলো দেখি। আচ্ছা, 10টি আনসার করতে হবে। তো দেখো, পরিমাপের একক বলতে কী বোঝাও? যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করে, এগুলো হচ্ছে তুমি ছোটো ছোটো করে শিখবা, বড় শেখার দরকার নেই। পরিমাপের একক বলতে কী বোঝো? জাস্ট কী বোঝো এটা লিখে দিবা। আর বিজ্ঞান মূলত প্রাকৃতিক জ্ঞান, এটা ব্যাখ্যা করো। এটা 2-3 লাইনে ব্যাখ্যা করে দিবা, বিজ্ঞান মূলত প্রাকৃতিক জ্ঞান। আর 3 নাম্বারটা দেখো, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ব্যাখ্যা করো। আর জীবজগৎ কীভাবে গঠিত হয় এটা, এবং ব্যাকটেরিয়া কোষের ধরন ব্যাখ্যা করো। টিস্যু বলতে কী বোঝো? এবং 7, আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন? এবং 8, মূল কত প্রকার কী কী? আর 9 নাম্বারটা দেখো, সালোক সংশ্লেষণ বলতে কী বোঝায়? শ্বসন কী, ব্যাখ্যা করো। 11, চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী করবে? আচ্ছা, 12, অক্ষিগোলক বলতে কী বোঝায়? আর মস্তিষ্ককে দেহের অর্থাৎ চালক বলা হয় কেন? আর 14, পদার্থের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 15, কোনো বস্তুর গলনায়ক ও হিমাঙ্ক একই কেন? ঠিক আছে, তো এখানে 15টি প্রশ্ন আছে, যেগুলো 10টা আনসার করবা তুমি। এরপর আমরা সৃজনশীলে চলে যাবো। 5টা সৃজনশীল দিতে হবে, 50। তো সৃজনশীল নাম্বার 1 নাম্বারটা দেখো যে, হোসেন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে FPS পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে সে MKS পদ্ধতি ব্যবহার করেন। ক্যান্ডেলা কি? খ, আয়তনের একক কোন ধরনের একক, ব্যাখ্যা করো। হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন তা নির্ণয় করো। গ, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি 2টির তুলনামূলক বিশ্লেষণ করো। 2 নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ, এখানে একটা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, যেমন জীবজগৎ থেকে কী কী আসছে? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমেলিয়া। তো অভিযোজন কি? পানি পরভোজী কেন, ব্যাখ্যা করো। এবং উদ্দীপকের প্রতিটি রাজ্যের জীবের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ দাও। উক্ত রাজ্যগুলোর মধ্যে কোনটির জীব সবচেয়ে উন্নত, যুক্তি সহকারে লেখো। 3, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কোষ, উদ্ভিদ কোষ, পানি কোষ। ঠিক আছে, আদি কোষ কি? এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন? উদ্দীপকের বি কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো। জীবদেহে এর গুরুত্ব বিশ্লেষণ করো। 4 নাম্বারটা দেখো, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এ এবং বি, তাই না? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? পরমধ্য কি, ব্যাখ্যা করো। এ অংশের গঠন ব্যাখ্যা করো। এ ও বি অংশের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, এরপর দেখো 5 নাম্বারটা, এখানে বলছে পানির যে ইটা আছে, ঠিক আছে, এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ইটা আছে। সেখানে সূর্যের আলো এবং ক্লোরোফিলা, ক্লাজা এবং কি H2 মানে পানি। সালোক সংশ্লেষণ অপরিহার্য উপাদান কী কী, এবং সালোক সংশ্লেষণ কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এবং বিক্রিয়াটিতে কী কী তথ্য পাওয়া যায় বর্ণনা করো। উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়ার তাৎপর্য বর্ণনা করো। তো 6 নাম্বার সৃজনশীল এখানে নিশ্চয় দেখতে পারছো, তো এটা করতে পারো, অথবা হচ্ছে যে 7 নাম্বারটাও শিখতে পারো, একের সাথে 8 নাম্বারটা রয়েছে, এটাও শিখতে পারো। ঠিক আছে, তো এই 8টা সৃজনশীল থেকে তুমি যে কোনো 5টা দিবা তোমার পছন্দ মতো। ঠিক আছে, তো আর এটা হচ্ছে যেহেতু লেকচার, তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।